ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। আর দেখতে পাচ্ছি এখানে কাঁচকলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে বানাবো কাঁচকলা আলুর কোপ্তা। দেখো একটু ভাত দিয়ে নিয়েছি। এবার একদম বেশ এগুলোকে ভালো করে মেখে নেবো। আর এর ভিতরে আজকে দেবো আমি ছানা দিয়ে এই কোপ্তাটা করবো। খেতে কিন্তু হেভি টেস্ট লাগে, তোমরা একবার দেখতে পারো বাড়িতে করে। হ্যাঁ, এর ভিতর কিছুটা ছানা আমি দুধ কাটিয়ে তৈরি করে নিয়েছি, নিয়ে ছানাটা দিয়ে দিলাম। এবার এর উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হোমমেড মশলা দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে হোমমেড মশলাটা দিয়ে দেবো। আর এই মশলাটা দিয়ে যে কোনো কোপ্তা বলো যাই বানানো কেন একটা ভালো সেন্ট আসে। দেখো গোল গোল করে কোপ্তাগুলোকে ভেজে নেবো। আজকে গোল গোল করেই কোপ্তাগুলোকে বানাবো। হ্যাঁ, দেখো এই দেখো কোপ্তাগুলো আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। এবার এই তেলের ভিতরে আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর ইত্যাদি দিয়ে এবার আলুগুলো আমি ভাত দিয়ে নিয়েছিলাম, এবার আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে এবার ভালো করে বেশ কষাবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু নুন দেবো। আর এখানে একটু মশলা তৈরি করেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে এই জলটা ঢেলে দিলাম এক মশলাটা দিয়ে। এবার ভালো করে বেশ কষাবো। আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করবো না, কেন আমি এই ব্যবহার করি না। তো কাঁচা কলার তরকারিতে আমি আদা আর টমেটো আমি ব্যবহার করি না, আমার ঠিক ভালো লাগে না। এই জন্য আমি ব্যবহার করি না। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে, সব মশলার সাথে আলুগুলো একদম মাখামাখি হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল, যে যেমন ঝোল খাবে। আর একটু ঝোল ঝোল রাখতে হবে। নামানোর আগে সেই গোড়াগুলো দিব, দিয়ে গ্যাস অফ করে দেবো। আবার একটু নুন দিলাম, একটু চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে গোড়াগুলো দিয়ে উপর থেকে ঘি দিয়ে নামিয়ে নেবে। রেডি কাঁচা কলার কোপ্তা। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন। আর বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দাও। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। থ্যাংক ইউ।